কে তোমরা একটু পানি দাও, পানির জন্য ছটফট করতেছে। ওরা কত কঠিন, ওরা মুসলমান। কেমন মুসলমান শুনে নাও। বাচ্চাটি যখন পানি পানি করতেছে, পানি দিল না। আর এই পানি না দিয়ে তারা এমন তীর দিয়ে আঘাত করলো, যেই তীরটা বাচ্চার বুকের ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। বাচ্চাটি শাহাদা বাক্য পাঠ করলো। এরপরে যখন তাকে মায়ের কোলে নিয়ে যাওয়া হয়, আর মাকে বলল, তোমার সন্তান এমন পানি পান করেছে, আর কোনোদিন তোমাকে একবারের জন্য পানি পানি বলে চিৎকার করবে না। আজকে এই দুনিয়ার পানি কিন্তু তাকে পান করাইতে পারলাম না, কিন্তু আমি তোমার সাথে ওয়াদা করতেছি, কাল হাসরের ময়দানে আমার নানা জানের হাত ধরে আমার এই সন্তানকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো। সম্মানিত মুসল্লি ভাইরা, কারবালার ঘটনাটা খুব কষ্টের, ইতিহাসের অন্যতম একটি ঘটনা, যেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার শহীদ হয়েছিল, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আল্লাহ রাসূলের অন্যতম নাতি হাসান হোসেন কে এত ভালোবাসেন, সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয় এই ইসলামের ঝান্ডাকে, পতাকে উত্তোলনের জন্য। সে পারত নাকি শান্তিতে বসবাস করতে, সত্যকে বিজয় করার জন্য গোটা পরিবার শাহাদা বাক্য পাঠ করলেন। আর আমরা অনায়াসে সত্যকে অস্বীকার করি, মিথ্যাকে প্রতিষ্ঠা করি। শেষ সময় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদা বাক্য পাঠ করলেন, তার গলাটা কেটে নেওয়া হয়, একটা থলের ভিতরে রাখা হয়। সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান জিকিরে ভরপুর করে রক্ত রঞ্জিত হচ্ছে, আর জিকিরের মতো মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, সে বুঝতেছে এখনো কি মারা যায়নি। সেটা লাঠি দিয়ে সে আঘাত করেছে। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমরা জীবনের জন্য একটি শিক্ষা গ্রহণ করে যাই, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কি সে কি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারতেন, কিন্তু নানাজান যেভাবে ইসলাম প্রচার করে গিয়েছেন, তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি হয়েছেন, এরপর ইসলামের ঝান্ডাকে কিভাবে উঠিয়ে দিয়েছেন, ইসলামের পতাকে উচ্চ সম্মানিত করার জন্য কারো কাছে ছোট হয়নি, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি, ইসলামকে আগে প্রাধান্য দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মোহাম্মদের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد جو বেদ ভুলে মুসলিম হাতে তুলে নাও কোরআন বিশ্বভুবনে আনলে তুমি মুক্তির দিশান কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله بولي لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম মুহররম মাসকে কেন্দ্র করে আজকের এই জুমার দিনে সমস্ত মুত্তাকিন পরেজগার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিনে সকলের আগে মসজিদের এত সুন্দর একটি পরিবেশে আল্লাহ রব্বুল আলামিনের গুটি গুটি বান্দাদেরকে এর ভিতর থেকে বাছাই করে
কিছু বান্দাদেরকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে মালিক আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, এত সুন্দর একটি পবিত্রতম জায়গায় এনে দিয়েছেন, সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা জানি গত জুমায় আমরা মুহররম সম্পর্কে আলোচনা শুনেছি। এই মুহররম মাসে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল, যে মুহররম মাসের 10 তারিখে, যেই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার যে ঐক্য, মুসলিম উম্মা যে একটা প্ল্যাটফর্মে এসেছিল, সেই প্ল্যাটফর্মটা ধ্বংস হয়ে গিয়েছে। সেই জায়গাকে কেন্দ্র করে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনব। আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলতেছি, যারা চোখে ঘুম আসে একটু মসজিদে আসলে, তারা আজকের আলোচনাটায় ঘুমাবেন না। এর কারণ হলো, আজকে এমন একজন দুঃখজনক ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেই ঘটনা হাজার হাজার কোটি কোটি জনতাকে কাঁদিয়েছে, এখনো কাঁদছে। সেরকম একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ঘটনা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের জানি এই বিশ্বমঞ্জিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে জানি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, তোমরা যতক্ষণ না পর্যন্ত ইহুদি এবং নাসারাদের মিল্লাত অনুসরণ করবে, তারা কখনো তাদের অনুসরণ ছাড়া তোমাদের সাথে মিশবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তোমাদেরকে ভালোবাসবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, আল্লাহ তাআলা যে হেদায়েতের কথা তোমাদেরকে বলেছেন, ওই হেদায়েত হলো সত্য হেদায়েতের কথা। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম, আর যদি তুমি তোমার প্রবৃত্তি, তোমার নফসের অনুকরণ করো, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদেরকে যেই জ্ঞান দেওয়া হয়েছে, যা তুমি পেয়েছো, তার বিপরীত অনুসরণ যদি তুমি করো, তাহলে তুমি একটি তথ্য জেনে নাও, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের কোনো অভিভাবক নেই, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তোমাদেরকে কেউ কিছু বলবে না। বিপদ আপদ বালা মুসিবতে ওই প্রভু তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আর যে কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, এই কিতাবের অনুসরণ তোমাদেরকে করতে বলা হয়েছে।
উলাইকা ইউমিনুনা বিহি, আর যেই ব্যক্তি ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির মতো নয় যারা অস্বীকার করেছে। যে অস্বীকার করেছে অবশ্যই ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে আছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে এই দুনিয়াটা তো যারা মুমিন তাদের জন্য কয়েদখানার মতো, আর যারা কাফির তাদের জন্য এই দুনিয়া জান্নাতের মতো। তারা যা চায় তাই করতে পারবে, কিসের আল্লাহর হুকুম আর কিসের আমার জবান, কিসের নফস। এই জন্য তুমি যদি মুমিন হও তাহলে তোমাকে মনে করতে হবে জেলখানা যেমনিভাবে সংক্ষিপ্ত একটু জায়গায় তোমাকে আটকে রাখে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের এই গণ্ডির ভিতরে তোমাকে আটকে রেখেছে। এই গণ্ডির পেরিয়ে তুমি অন্য কোথাও তুমি যেতে পারবে না। এটা জান্নাতের বাগানের মতো, এটা তো তাদের জন্য জান্নাত তারা মনে করে চলতেছে, কিন্তু মুমিনদের জন্য স্থায়ী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি চমৎকার ঘটনা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, যেই ঘটনা শুধু ঘটনাই নয়, সেই ঘটনাকে কেন্দ্র করে পুরা বিশ্বময় আজকে মুসলিম জাতিকে একটি জায়গায় নিয়ে গিয়েছে, যেই জায়গা থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই রকম ঘটনা থেকে কখনো ইহুদি নাসারা তোমার বন্ধু হতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 40 হিজরির 15ই রমজান, এখন চলতেছে 1446 হিজরি। এই মুহররম শুরু হয়েছে 1446 হিজরিতে, তো আমরা এখন 1446 হিজরিতে আছি। এরকম 40 হিজরির 15ই রমজান, যেই সালগুলি বলি, যেই জায়গাগুলির নাম বলি, একটু স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আজকের আলোচনাটুকু আপনাকে বুঝে আসবে এবং এই থেকে মূল কি শিক্ষা আমরা পেয়েছি, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশ অনুসারে বলেছেন। এই জন্য এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজের সময় আব্দুর রহমান ইবনে মুলজিম তার আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয় ফজরের সময়। তো এরপরে অসুস্থ হয়ে পড়ে। 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আঘাতে সে শহীদ হলেন, শাহাদা বাক্য পাঠ করলেন। এরপরে আসুন, যখন তার মৃত্যু হলো, এরপরে যে দায়িত্ব নিলেন সেই দায়িত্ব হলো আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 60 হিজরির 4 রজব সে ইন্তেকাল করেন। সমস্যাটা তখনও ছিল না, সমস্যাটা শুরুই হয় এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী ছিলেন, তার ছেলে ইয়াজিদ। এই ইয়াজিদ যখন খেলাফত গ্রহণ করলেন, এরপর থেকেই সমস্যা শুরু হয়। এই ইয়াজিদ যখন খেলাফত গ্রহণ করলেন, দায়িত্ব নিলেন, তখন কুফাবাসীরা ইয়াজিদের এই শাসন মানবে না, এরকম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার চিঠি পাঠালেন, আমরা ইয়াজিদকে মানতে চাই না, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করতে চাই। যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মুনাফিকি করবে না, মুনাফিকের আচরণ খুব খারাপ, আর মুনাফিক যারা তারা জাহান্নামের সর্বশ্রেষ্ঠ জায়গায় যাবে না, সর্বনিকৃষ্ট জায়গায় যাবে। তুমি যেমনি ভাবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় যাইতে চাও, জান্নাতুল ফিরদাউসে, আর মুনাফিক যারা তারা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
সর্বনিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে। এই মুনাফিকদের আচরণ, এই কুফারবাসীরা তারা এমনি তো মুনাফিকি করেছে, এমন মুনাফিকি করেছে পৃথিবীর ইতিহাসে এই রকম মুনাফিকি করে গাদ্দারি করে আর কেউ করে নাই। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদ যখন নেতৃত্ব নিলেন, আর কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন। একের পর এক চিঠি পাঠানোর পরে সবাই বললেন, না না না, ইয়াজিদের হাতে কেউ বায়াত হবে না, হুসাইনের কাছে চিঠি পাঠাও আর হুসাইনকে কুফায় আসতে বলো, আমরা সবাই হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। সম্মানিত ভাইরা আমার, একটা নয় দুইটা নয়, শতে শতে 500 চিঠির মতো পাঠাইছেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন, কুফায় তুমি যাও আর কুফা নগরীতে গিয়ে দেখো আমার কাছে শতে শতে চিঠি করে আসলো, তারা আমার হাতে বয়াত গ্রহণ করতে চায়। তারা অবশ্যই ইয়াজিদকে মানে না, আমাকে কুফা নগরীতে যেতে বলে। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, যাওয়ার পরে কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর ছিলেন, মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে দেখতেন হুসাইনের পক্ষে অনেক মানুষ বায়াত হতে চায়। ওই সময় তো মোবাইলের মতো জায়গা ছিল না, ফোন দিলেই শোনা যেত, বলা যেত। কুফায় গিয়ে দেখেন অবস্থাটা অনেক ভালো, আর মুসলিম ইবনে আকিল সাথে সাথে চিঠি লিখলেন হুসাইনের কাছে, হুসাইন অবস্থাটাও খুব ভালো, সবার হাতে, সবাই তোমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, তুমি চলে আসো। মুসলিম ইবনে আকিলের এই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, তখন মুসলিম ইবনে আকিলকে আবার চিঠি পাঠাইলেন, তুমি অবশ্যই ওখানে থাকবে আর আমি আমার পরিবারবর্গ ওখানে নিয়ে আসব। যখন সে সিদ্ধান্ত নিলেন যে সে চলে যাবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী যারা ছিলেন তারা বাধা দিলেন হুসাইনকে। কি বাধা দিলেন? এর ভিতরে ওবায়দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরকম এক এক সাহাবী প্রথম দিন আসলেন, বললেন হুসাইন তুমি কি নাকি কুফায় চলে যেতে চাও? বলতেছে হ্যাঁ চলে যেতে চাই। বলতেছে না না না, তুমি কুফায় যাবে না, আমার কাছে মনে হতেছে তাদের এটা চক্রান্ত। পরের দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন, বললেন হুসাইন আমরা সবাই শুনলাম তুমি নাকি কুফায় যাচ্ছ। বলতেছে তুমি কুফায় যেও না। বলতেছে শোনেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, কিন্তু কুফাবাসীর এক এক অনেক চিঠি আমাকে দিচ্ছে, আমার যেতেই হবে। বলতেছে তুমি যদি যেতেই চাও তুমি তোমার পরিবার এখানে রেখে চলে যাও, কিন্তু তুমি সকলকে নিও না। বলতেছে না না না, আমি সকলকে নিয়ে যাব, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে। তারা আমাকে নেতা মানতেছে, ইয়াজিদকে তারা মানতে চায় না। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন, জুবাইর বলেন আপনি যাবেন না, আমার মনটা জানি কেমন ছটফট করতেছে, আপনাকে কুফায় যাওয়া যাবে না। বলতেছে তোমরা আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে আমার কোনো বিপদ আসবে। বলতেছে না না না, আমাদের কেন জানি মনে হচ্ছে আপনি কুফায় যাবেন না, কেমন জানি রক্তের ঘ্রাণ পাচ্ছি, আপনি যাবেন না। বলতেছে না না না, তারা এক এক করে আমার কাছে অনেক চিঠি দিয়েছে, আমার যাওয়া লাগবে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে ফেললেন চলে যাবেন, রওনা দিলেন চলে যাবেন। কিন্তু রওনা হয়ে গেলেন 60 হিজরির 8 জিলহজ মাসে, 60 হিজরির 8 জিলহজে রওনা হলেন। রওনা হওয়ার পরে তৎকালীন সময়ে একজন বিখ্যাত কবি ছিলেন কবি ফারাজদা। এই কবি ফারাজদাকে সাথে দেখা হয়ে গেলেন প্রতিমধ্যে। সে বললেন হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে আমি কুফা নগরীতে যাচ্ছি। বলতেছে কেন যাচ্ছেন? বলতেছে কুফাবাসীরা আমাকে অনেক অনেক চিঠিপত্র পাঠিয়েছেন, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াজিদের হাতে বায়াত নিতে চায় না। কবি ফারাজদা বললেন
আমি কবি মানুষ, কুফা থেকে আসলাম, আমার কাছে মনে হয় আপনি যেই কুফার কথা বিশ্বাস করে কুফায় যাচ্ছেন, আমার মনে হচ্ছে কুফার মানুষের মনগুলি আপনার দিকে থাকলেও সেটা সর্বোচ্চ পর্যায়ে নয়। মনে হচ্ছে তরবারি আপনার বিপক্ষে, ফয়সালা আল্লাহর পক্ষে। আল্লাহ তাআলা যে ফয়সালা দিবেন সেটাই মেনে নিতে হবে। কিন্তু আমার দিক থেকে আমি বলতেছি, তরবারি মনে হয় আপনার বিপক্ষে কথা বলবে, আর তাদের কথা বিশ্বাস করে আপনি যাচ্ছেন, এটা আমার কেমন জানি মনে হচ্ছে। এরপরেও আপনার সিদ্ধান্ত আপনারই, আমার কাছে ভালো মনে হচ্ছে না। এই কবি ফারাজদাক এই কথা বললেন সাফা নামক স্থানে। সাফা নামক একটি স্থান, এই স্থানে কবি ফারাজদাকের সাথে দেখা হয়। কবি ফারাজদাকের কথা ওরকম শুনলেন না, তার সিদ্ধান্ত একটাই, সে চলে যাবে কুফায়। সালাবিয়া নামক স্থানে, সাফা থেকে সালাবিয়া নামক স্থানে যখন চলে যায়, আর খবর আসে মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এদিকে কাজটা করলো কি, মুসলিম বিন আকিল যে হুসাইনের পক্ষ থেকে এসেছে এই কথা শোনার পরে দেখলো বিশাল কিছু দল মুসলিম বিন আকিলের সাথে আছে, যারা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। কিন্তু ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলেছেন, মুসলিম বিন আকিলকে ফালিয়ে দাও, শেষ করে দাও। পৃথিবীতে এই ষড়যন্ত্র, বর্তমানের ষড়যন্ত্র এই থেকে শুরু নয়, ইতিহাসের শুরু থেকে মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ যেই ষড়যন্ত্র ফাঁদ পেলেন, সেটা হলো মুসলিম বিন আকিলের সাথে যারা যারা ছিল তাদেরকে বলেছে, হুসাইন দূর থেকে জীবনে কুফার নেতৃত্বে আসতে পারবে না। যদি আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই গভর্নরের দায়িত্ব পালন করতেছি, ইয়াজিদ যদি তোমাদের কথা জানি এক এক করে পরিবার সহ সবাইকে হত্যা করে দিবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিছু মানুষের হাতে টাকা করে দিলেন, আবার কিছু মানুষকে ভয়ভীতি এমনভাবে দেখাইলেন, তোমরা শুনে নাও, আসলে কিন্তু মুসলিম বিন আকিলের হাতে তোমরা যারা হাত রেখেছো হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। এটা কিন্তু কখন হবে না, যদি হুসাইনকে শহীদ করা হয়, হত্যা করা হয়, তাহলে তোমরা যারা হুসাইনের পক্ষ নিয়েছো তাদের পরিবার সহ সবাইকে হত্যা করা হবে। এরকম ভয়ভীতি যখন দেখালেন, অনেকেই এই ভয়ভীতি দেখানোর পরে তারা পিছন থেকে চলে গেলেন, না, নিজের ইয়ানফসি নিজের করতে হবে। তারা কিন্তু বয়াত গ্রহণ করতে চেয়েছিলেন। দেখেন মুনাফিকির আচরণটা কোথা থেকে শুরু হয়েছে। এই জন্য ইসলামের সব থেকে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো মুনাফিক, আর মুনাফিক জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় থাকবে। যেই মুসলিম বিন আকিল তাদের হাতে বয়াত গ্রহণ করবে, যারা যারা সবাই আসলেন, সেখানে হুসাইনের কাছে চিঠিও পাঠানো হয়। এখন দেখতেছে হুসাইনের পক্ষে তো কেউ নেই। এদিকে মুসলিম বিন আকিলের খবর আসলো, তোমাকে হত্যা করা হবে, তুমি যদি বাঁচতে চাও তাহলে ইয়াজিদের হাতে বায়াত হও। এই কথা বলার পরে যখন তার পিছনে আশেপাশে কোনো কাউকে দেখলেন না, মুসলিম বিন আকিলের চোখ থেকে পানি পড়তেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মনে করতেছে মনে হয় ভয়ে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলতেছে, তুমি মৃত্যুর ভয় যেহেতু পেয়েছো, তাহলে তোমাকে হত্যা করা হবে না, ক্ষমা করে দেওয়া হবে। তুমি শুধু একবার বলো ইয়াজিদের নেতৃত্বে তুমি আছো, তাকে নেতা মানো। বলতেছে, না না, ইয়াজিদকে নেতা মানা যাবে না। তাই তুমি কেন কাঁদো? বলতেছে, আমি একটা কারণে কাঁদি, হুসাইন তো তার পরিবার নিয়ে আমার চিঠি পেয়ে এখানে আসবে, কিন্তু হুসাইন তো জানে না এরা সবাই মিথ্যাবাদী মুনাফিক। হুসাইনের পরিবার নিয়ে তো রওনা করে ফেলেছে, কিন্তু এখানে যে ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে এটা তো হুসাইন জানে না। না জানি হুসাইনের পুরা পরিবার সহকারে শহীদ হতে হয়। আজকে এরকম বেঈমানি, এরকম মুনাফিকি, এটা তো হুসাইন জানতো না। আমি তো হুসাইনের কাছে চিঠি লিখেছি যে কুফা নগরীর সমস্ত মানুষগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি চলে আসো। ও এই জন্য তুমি কাঁদতেছো। সাথে সাথে মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়। এই সালাবিয়া নামক স্থানে আসার পরে
হুসাইনের কাছে খবর যায় যে মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। এই কথা শোনার পরে হুসাইন সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন একটা। যেহেতু ঘটনাটা অন্যদিকে মোড় নিয়েছে, হুসাইনের পক্ষে বিপক্ষে অবশ্যই লোক থাকবে, কয়জন আবেগী মুসলমান আর কয়জন সত্যি মুসলমান। ফাঁকা একটা গুলির আওয়াজ পেলে মুসলমান শব্দ উড়াবে। এই জন্য হুসাইন সাথে সাথে তার সাথে যে সমস্ত মানুষেরা এসেছে, ৭২ জন নিয়ে যুদ্ধ হয়েছিল, কিন্তু হুসাইনের সাথে অনেক মানুষ ছিল যারা এসেছিলেন এই কুফা নগরীতে যাবে বলে। কিন্তু সালাবিয়া নামক জায়গায় আসার পরে যখন শুনলেন মুসলিম বিন আকিলের অবস্থা এরকম, তখন সে একটা ওই জায়গায় বসে একটা ভাষণ দিলেন, শোনো, এখানে তোমাদের যাদের ইচ্ছা আমার সাথে যেতে পারো, যাদের ইচ্ছা তোমরা আবার মক্কার দিকে ব্যাক করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের পরিবার পরিজন নিয়ে এসেছো। অনেকে চিন্তা করলেন যেহেতু ওই জায়গার অবস্থা খারাপ, তাহলে ওই জায়গা না যাওয়াই ভালো। অনেকে ওই জায়গা থেকেই আবার পিছনে ব্যাক করে গেলেন। দেখেন অবস্থা কি। এই জন্য সত্যিকারের মুসলমান মুমিন, জান্নাত এত সোজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা যে জান্নাতের কথা বলো, যে জান্নাতে যেতে চাও, এই জান্নাতটা কি এত সোজা? পূর্বেকার যুগের অবস্থাগুলি দেখো, তারা কত কষ্ট করে ইসলামের এই পতাকা তুলে ধরেছিলেন। এরপরে সবাই চলে গেলেন, সংবাদ পেলেন। যাইতে যাইতে যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে সংবাদ পেলেন ইয়াজিদ তার বিশাল বাহিনী নিয়ে হুর ইবনে ইয়াজিদকে উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠালেন। যাও যাও, খবর পেলাম মুসলিম বিন আকিল নাকি হুসাইনকে চিঠি দিয়েছিল, রওনাও করে ফেলেছে, ইতিমধ্যেই অনেক দূর চলে এসেছে। বিশাল সৈন্যের বহর নিয়ে যাও, যাওয়ার পরে এমন এক জায়গায় তারা আটকে দাও, যেখান থেকে তারা ওখান থেকেই যেন বিদায় নিতে না পারে, তাদের আটকে ফেলো। হুর ইবনে ইয়াজিদ আসলেন, জোহরের সময় হয়ে গিয়েছে। এদিকে যখন বিশাল সৈন্যবাহিনী দেখলেন, হুসাইনের মনটা কত সহজ। এত কিছু ঘটার পরেও যখন বিশাল সৈন্যবাহিনী দেখলেন, তখন মনে করলেন এরা মনে হয় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছে। জোহরের নামাজের সময় হয়ে গেছে। জোহরের নামাজের সময় হওয়ার পরে ওদেরকে বলতেছে যে আপনারা কি জামাতে আদায় করবেন না আমাদের সাথে আদায় করবেন, একাকি আদায় করবেন না আমাদের সাথে আদায় করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন। মনটা কত সহজ, নিজে জানে না, শত্রুরা তাকে এখানে বাধা দেওয়ার জন্য আসছে, তাকে জিজ্ঞাসা করতেছে জোহরের সময় হয়ে গেছে, তারা কিন্তু মুসলমান। বলতেছে আপনারা কি আমাদের সাথে জামাতে আদায় করবেন? বলতেছে হ্যাঁ। তারাও বলতেছে হ্যাঁ, জামাতে আদায় করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, তারা মুসল্লি হিসাবে তার সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে যখন নামাজ শেষ হয়ে গেল, হুর ইবনে ইয়াজিদ হুসাইনকে বললেন, হুসাইন আপনি শুনে নেন, আপনাকে এখানে আটকানোর জন্য পাঠানো হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আপনার আচরণ দেখে মনে হয় আপনাকে আটকানো যাবে না, কষ্ট হচ্ছে তার কথাগুলি মানতে। যেহেতু আমি হুকুমের গোলাম, আমি ব্যক্তিগত কিছু করতে পারবো না, তবে একটু কথা বলি। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটি চিঠি লিখি, আর আপনি ইয়াজিদের কাছে একটি চিঠি লেখেন, আর ইরাক এবং হিজাজের মাঝখান থেকে একটি জায়গা গেছে, সেখানে আপনি চলে যান। এই কথা বলার পরে কথা মতন কাজ। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে হুর ইবনে জিয়াদ একটি পত্র লিখলেন, আর বললেন হুসাইনকে এদিকে পাঠিয়েছি। এই কথা বলার পরে আবার খবর পাঠালো, তোমাকে এত সাহস কে দিয়েছে? আমি হুকুম করেছি ওকে আটকানোর জন্য, তুমি অন্য রাস্তায় কেন তাকে যেতে দিলে? এই কথা বলার সাথে সাথে তাকে হুকুম করা হলো, তুমি এমন এক জায়গায় তাকে নিয়ে যাও, যেতে বলো যেই জায়গায় কোনো পানি পাওয়া যাবে না। এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার পানি প্রয়োজন, খাবার হোক, পবিত্রতা হোক। এই কথা বলার পরে হুকুম যেহেতু করেছে,
এমন একটা জায়গায় সে গেলেন যেখানে গিয়ে তাকে আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার পরে অবস্থাটা বেশি ভালো হয়। এইদিকে ওমর বিন সাঈদকে পাঠাইলেন, যাও যাও তুমি চলে যাও, আরো কিছু সৈন্য নিয়ে চলে যাও, তাদেরকে আটকাতে হবে। এত সৈন্য দেখে সে বললেন, আমরা মাত্র ৭২ জন, ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী, এই মাত্র ৭২ জন আছে তাদের দলে, তারা তো যুদ্ধ করতে আসেনি। এই কথা বলতেছে আমরা যুদ্ধ করতে আসিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টা প্রস্তাব দিলেন আর বললেন, শুনে নাও, ইয়াজিদের সাথে আমাকে সরাসরি সাক্ষাৎ করতে দাও, আর যদি আমাকে সরাসরি সাক্ষাৎ করতে না দাও তাহলে তুমি আমাকে এমন একটা জায়গায় যেতে বলো যেই জায়গায় গিয়ে আমি বসবাস করবো, সীমান্তবর্তী এলাকায়, আর না হয় আমাকে আবার মক্কায় যেতে যাও। হয়তো আমাকে তুমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। ইয়াজিদ জানে না আমার নানাজান সম্পর্কে, আমার বাবা সম্পর্কে, আমি কার ছেলে। আর না হয় আমাকে এমন সীমান্তে যেতে দাও, আমি চলে যাব, আর না হয় আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি মক্কায় চলে যাব। তো ওমর বিন সাঈদ বলতেছেন প্রস্তাবটা খুব সুন্দর, হুর ইবনে ইয়াজিদ বলতেছেন প্রস্তাবটা খুব সুন্দর। তারা দুজন চাচ্ছে না যে এখানে যুদ্ধ হোক, কিন্তু সব থেকে বেশি সমস্যাটা করছে হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং সীমার। ইতিমধ্যেই এই কথা শোনার পরে সীমারকে পাঠাইলেন। সীমার বলতেছেন, তোমরা আবেগী কথা বাদ দাও, যুদ্ধ হবে। সমাজে কিছু মানুষ আছে না, জিনিসটা ফয়সালা করতে পারে, ফয়সালা হয়ে গেছে, কিন্তু আবার কিছু মানুষ আছে যারা জিনিসটা ফয়সালা হতে দিতে চায় না। হুর ইবনে ইয়াজিদ, ওমর বিন সাঈদ তারা চেয়েছিল বিষয়টা সমাধান হয়ে যায়, কিন্তু সীমার এসে এমনভাবে বলো, তোমরা আবেগী কথায় পড়ো না, যুদ্ধ হবে। এই কথা বলার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদও বলতেছে, না যুদ্ধ হবে, তুমি বলে দাও, হোসাইনকে বলে দাও, যতক্ষণ না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করবে তাহলে কিন্তু তার সমস্যা হবে। এইদিকে ইয়াজিদের সাথে কথা বলতে চেয়েছে, তাও দিল না, মক্কায় যেতে চেয়েছে, তাও দিল না, সীমান্তবর্তী এলাকায় যেতে চেয়েছে, তাও দিল না। এরপরে হোসাইন বলল, যদি তা না জিতে চাও তাহলে কি করতে চাও তোমরা বলতেছো? হোসাইনকে বলা হলো, আমরা তোমাকে যেতে দেব না, তুমি শুনে নাও, তুমি অবশ্যই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। না, গ্রহণ করা যাবে না। প্রতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, না না শুরু হয়ে গেল, এই তোমার কথা শোনা যাবে না। ৮ই মুহররম চলে এসেছে, ৮ই মুহররম যুদ্ধের একটি চূড়ান্ত ফয়সালা হয়। কেন? হোসাইন বলেছে, না না না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। তাহলে কি করতে হবে? যুদ্ধ হবে। ৯ই মুহররম সে একটু ভেবে দেখলো যে কি করা যায়। পরিবারের সাথে, যেহেতু ওখানে অনেক মহিলা বাচ্চারা আছে, নিজের বাচ্চারা আছে, আর তারা হাজারকে হাজার সৈন্য পাঠাইছেন, এরা মাত্র ৭২ জন। এই ৭২ জনের কাছে তারা যদি হেঁটে যায় তাহলেই তো তারা শহীদ হয়ে যায়। সবাইকে বলল যে তোমরা সবাই এখানে যারা আছো শুনে নাও, আমাদের অবস্থাটা মনে হয় শহীদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মনে হয় সবাই শাহাদা বাক্য পাঠ করব। সবাই এক পায়ে রাজি যে তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। শাহাদা বাক্য পাঠ করলে পাঠ করলাম, আমাদের মৃত্যু তো হবেই, মৃত্যুর কথা নিশ্চিত জেনেও তারা বলতে সত্যের বিজয় অবশ্যই হবে। সবাই রেডি শাহাদা বাক্য পাঠ করার জন্য। কি ঈমান তারা গ্রহণ করেছে, আর আমাদেরও ঈমান। এরপরে তারা যুদ্ধ শুরু হয়ে গেল, তাদের ভিতরে যুদ্ধ শুরু হওয়ার পরে একের পর এক সবাই শহীদ হয়ে যাচ্ছে। এদিকে পানি ফুরিয়ে গেল, মহিলা বাচ্চারা যারা আছে পানি পাচ্ছে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলতেছে, ওগো তুমি তোমার বাচ্চা আসগরকে নিয়ে যাও, পানির জন্য ছটফট করতেছে, বাচ্চাটা মনে হয় মারা যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, শোনো শোনো, তারা তো পানি বন্ধ করে রেখেছে, পানি দিবে না।
আলী আসগরকে নিয়ে গেলেন আর বললেন, তুমি ওকে নিয়ে যাও, হয়তো এই দুধের বাচ্চাকে দেখলে হৃদয়টা একটু বলতে পারে। সাথে সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটিকে নিয়ে গেলেন আর কোলে নিয়ে সকলের সামনে এরকম দাঁড় করালেন আর বলতেছে, যুদ্ধ হতেই পারে, এই বাচ্চাটির কোনো পাপ নেই, ওর কোনো অপরাধ নেই, ওকে তোমরা একটু পানি দাও, পানির জন্য ছটফট করতেছে। ওরা কত কঠিন, ওরা মুসলমান। কেমন মুসলমান শুনে নাও। বাচ্চাটি যখন পানি পানি করতেছে, পানি দিল না। আর এই পানি না দিয়ে তারা এমন তীর দিয়ে আঘাত করলো, যেই তীরটা বাচ্চার বুকের ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। বাচ্চাটি শাহাদা বাক্য পাঠ করলো। এরপরে যখন তাকে মায়ের কোলে নিয়ে যাওয়া হয় আর মাকে বলল, তোমার সন্তান এমন পানি পান করেছে, আর কোনোদিন তোমাকে একবারের জন্য পানি পানি বলে চিৎকার করবে না। আজকে এই দুনিয়ার পানি কিন্তু তাকে পান করাইতে পারলাম না, কিন্তু আমি তোমার সাথে ওয়াদা করতেছি, কাল হাসরের ময়দানে আমার নানা জানের হাত ধরে আমার এই সন্তানকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো। সম্মানিত মুসল্লি ভাইরা, কারবালার ঘটনাটা খুব কষ্টের, ইতিহাসের অন্যতম একটি ঘটনা, যেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার শহীদ হয়েছিল, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আল্লাহ রাসূলের অন্যতম নাতি হাসান হোসেন কে এত ভালোবাসেন, সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয় এই ইসলামের ঝান্ডাকে, পতাকে উত্তোলনের জন্য। সে পারত নাকি শান্তিতে বসবাস করতে, সত্যকে বিজয় করার জন্য গোটা পরিবার শাহাদা বাক্য পাঠ করলেন। আর আমরা অনায়াসে সত্যকে অস্বীকার করি, মিথ্যাকে প্রতিষ্ঠা করি। শেষ সময় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদা বাক্য পাঠ করলেন, তার গলাটা কেটে নেওয়া হয়, একটা থলের ভিতরে রাখা হয়। সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান জিকিরে ভরপুর করে রক্ত রঞ্জিত হচ্ছে আর জিকিরের মতো মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, সে বুঝতেছে এখনো কি মারা যায় নাই। সেটা লাঠি দিয়ে সে আঘাত করেছে। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমরা জীবনের জন্য একটি শিক্ষা গ্রহণ করে যাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সে কি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারতেন, কিন্তু নানাজান যেভাবে ইসলাম প্রচার করে গিয়েছেন, তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি হয়েছেন, এরপর ইসলামের ঝান্ডাকে কিভাবে উঠিয়ে দিয়েছেন, ইসলামের পতাকে উচ্চ সম্মানিত করার জন্য কারো কাছে ছোট হয়নি, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি, ইসলামকে আগে প্রাধান্য দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আজকে তারা ইসলামের জন্য এতটা ত্যাগ করেছেন। আর কি ত্যাগ আমরা করি, কি কষ্টই আমরা করি, কি করি আমরা। 5 ওয়াক্ত নামাজ তাও পড়ি না, নামাজ পড়লে তা আবার বলি মিথ্যা কথা, নামাজ পড়ি তাও আবার করি সিঁদুর কারবার, নামাজ পড়ি তাও আবার এই ঘুষ, নামাজ পড়ি তাও আবার করি গিবত। তাহলে এই ইবাদত দিয়ে আমাকে জান্নাতে নিতে পারবে না। এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার মতো সাহস কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে পরিপূর্ণ ইমানদার, তাকওয়াবান, পরেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান